আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু ইল্লা মা ক্বালা ফাকালা লা। যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, সেই চারিত্রিক বৈশিষ্ট্যের একটা অংশ হলো, একটা সিফাত হলো যে তিনি কোনো ব্যক্তি তার কাছে কিছু চাইলে তিনি না করতেন না, তাকে তা দিতেন। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ে আজকের আলোচনা। প্রথমত সহিহ বুখারী মুসলিমের হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু ফাকালা লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাইলে তিনি কখনোই না বলেন নাই। তো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এটা বললেন যে কখনো কেউ কোনো কিছু চাইলে তিনি না করতেন না, নিষেধ করতেন না, বরং সেটা তিনি দান করতেন। এমনকি পরের যে হাদিস, সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একজন মহিলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জুব্বা হাদিয়া দিলেন। যেই জুব্বাটা যে কারুকার্য খচিত ছিল, তিনি নিজ হাতে কি করেছেন, এই কারুকার্য সৌন্দর্যমণ্ডিত করেছেন। এই এমন একটা পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দেওয়ার পর তিনি এটা পরলেন। তার কাছে এই পোশাকটা অনেক পছন্দনীয় ছিল, তিনি পরে সাহাবাদের মাঝে আসলেন। সাহাবাদের মাঝে আসার পর এই সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উকসুনিহা, হে রাসূল এটা আমাকে দিয়ে দেন, এই পোশাকটা আমাকে পরতে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বললেন হ্যাঁ ঠিক আছে দেব, মানে ওই মজলিসে। ফাজালাসা মা শা আল্লাহ ফিল মাজলিস সুম্মা রাজা ফাতাওয়াহা, তিনি মজলিসে যতক্ষণ ছিলেন বসেছিলেন, এরপর তিনি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর এই পোশাকটা ভাঁজ করলেন। ভাঁজ করার পর ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর ফাকালা লাহুল কওম মা আহসানতা সাআলতাহা ইয়াহু ওয়া ক্বাদ আরাফতা আন্নাহু লা ইউরাদ্দু সাইলা, যে তুমি কাজটা ভালো করো না, তুমি তো জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো কিছু চাইলে তিনি এটা ফিরিয়ে দেন না। আল্লাহি, আর এই পোশাকটা, আর তুমি তো জানো যে ফাআখাযাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, এই পোশাকটা তিনি নিজের প্রয়োজন, এই কারণে তিনি এই হাদিয়াটা গ্রহণ করেছেন। অর্থাৎ ওনার প্রয়োজন আছে এই জামাটা, এই জুব্বাটা। বিভিন্ন জায়গা থেকে যখন প্রতিনিধি দল আসে তখন একটা ভালো পোশাক পরে তাদের সামনে আসতে হয়, জুমার খুতবার সময় ভালো পোশাক পরতে হয়। তো এই জনসমাগমে তার একটা ভালো পোশাকের প্রয়োজন হয়, তিনি এই প্রয়োজন থেকেই পোশাকটা হাদিয়া হিসেবে গ্রহণ করেছেন। তুমি এটা জানার পরও তুমি কেন চেয়েছো, তোমার এই কাজটা ভালো হয়। তখন এই সাহাবী কি উত্তরে বললেন, তিনি বললেন, ওয়াল্লাহি মা সাআলতুহা ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা, আল্লাহর শপথ আমি এটা চেয়েছি শুধুমাত্র এই কারণে যে এই পোশাকটা হবে আমার কাফন। এই পোশাক পরিধান করে যেন আমাকে কবরস্থ করা হয়, শুধু এই নিয়তেই আমি এই পোশাকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছি। রাজাউতু বারাকাতাহা হিনা লাবিসাহান নবী লাআল্লি উকাফফানু ফিহা, যে আমি আশা করি, বরকত কামনা করি, যেহেতু পোশাকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করেছেন, সুতরাং সেই বরকতে আমি আশা করি যেন কবরে কাফনস্থ হওয়ার পর যেন আমার কবরে শাস্তি না হয় অথবা লাঘব হয়, এই আশায় আমি শুধুমাত্র এই পোশাকটা চেয়েছি। এরপর এই সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইন্নী ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিআলবাসাহা ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফানি ফাকালা ফাকানাত কাফানুহু, এই পোশাকটাই ছিল ওই ব্যক্তির কাফন। তিনি যখন মারা যান পরবর্তীতে তার কাফন ছিল এই পোশাকটি। তবে এই সাহাবীর নাম উল্লেখ নেই, কোন সাহাবী এটা চেয়েছিলেন। তবে কোনো রাওয়ায়াতে পাওয়া যায় তিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি এই পোশাকটা চেয়েছিলেন যেন
তার কাফনের কাপড় হয় এবং পরবর্তীতে তাকে এই পোশাকে কবরস্থ করা হয়েছে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি চাইলে সেটা দিয়ে দিতেন। এটাই হলো এই হাদিস থেকে আমাদের উপকারিতা, ফায়দা। এরপর দ্বিতীয় আরেকটি হাদিস, এটাও সহিহ মুসলিমের হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ছাগলের পাল চাইলেন, যে ছাগলের পাল দিয়ে দুই পাহাড়ে ফাঁকা জায়গা পূর্ণ হবে এত পরিমাণ ছাগল চাইলেন। এক সাহাবী না, এই ব্যক্তি কাফের ছিল, ওই সময় কাফের ছিল। তো এসে বললেন, আমাকে এই দুই পাহাড়ের মাঝখানে যত জায়গা আছে এই জায়গা যেন পূর্ণ হয় এত পরিমাণ ছাগল দান করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাআতাহু ইয়্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আশা পূরণ করলেন, তাকে সেই পরিমাণ ছাগলের পাল দান করলেন। দান করার পর ফাআতা কওমহু ফাকাল আই কওম আসলিমু ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাআ মা ইয়াখাফুল। এই দান করার ফলে কি হলো, এই ব্যক্তি তো ইসলাম গ্রহণ করেছেন। এরপর এই ব্যক্তি তার কওমের কাছে এসে তাদেরকে বললেন যে, হে আমার কওমের লোকজন, সম্প্রদায়ের লোকজন, তোমরা জেনে রেখো যে তোমরা মুহাম্মাদের প্রতি ইসলাম গ্রহণ করো, ঈমান আনয়ন করো, কেননা মুহাম্মদ এত পরিমাণ দান করে যে সে দরিদ্রতার ভয় পায় না। দরিদ্রতার ভয় পায় না, এত পরিমাণ দান করে এবং আমাকে এত পরিমাণ ছাগল দান করেছে। সুতরাং তোমরা ইসলাম গ্রহণ করো, তোমরাও এরকম সম্পদ অর্জন করতে পারবে। তখন এই ব্যক্তির এই আহ্বানে তার সম্প্রদায়ের লোকজনও ইসলাম গ্রহণ করে। তাহলে ইসলাম গ্রহণের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাফেরকে দান করেছেন। এছাড়াও ইসলামের একটা মূলনীতি হলো যে যাকাত যে প্রদান করতে হয় 8 শ্রেণীর ব্যক্তিকে, সেই 8 শ্রেণীর এক শ্রেণীর ব্যক্তি হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর ইসলামমুখী, এমন কাফেরদেরকে এই যাকাতের অর্থ প্রদান করা। তাহলে যাকাতের অর্থ যে সকল কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা রয়েছে, যদি আশা করা যায় যে একে যদি একটু অর্থ সম্পদের মাধ্যমে সচ্ছল করা যায় তাহলে সে ইসলামমুখী হবে, এমন আশা থাকলে সেই কাফেরকে দেওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে দিয়েছিলেন। দেওয়ার পর এই ব্যক্তি নিজে ইসলাম গ্রহণ করেছেন, এরপর নিজের সম্প্রদায়ের লোকদেরকেও ইসলামের দিকে আহ্বান করেছেন। তবে এই ঘটনা কোন ব্যক্তির সাথে সম্পর্কিত এটা সহিহ মুসলিমের অপর রায়াতে উল্লেখ হয়েছে, এবং তিনি যে এই ছাগলের পাল চেয়েছিলেন এটা ছিল মক্কা বিজয়ের পর। এখানে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের পর এরপর তিনি হুনাইনের যুদ্ধ করেছেন। হুনাইনের যুদ্ধ করার পর আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন। বিজয় দান করার পর তিনি সেই গনিমত থেকে সফওয়ান বিন উমাইয়া, তাহলে নামটা হলো সফওয়ান বিন উমাইয়া, এই ব্যক্তিকে তিনি ছাগল দিয়েছিলেন 100টি। প্রথমে 100টি দিয়েছিলেন, এরপর পুনরায় আবার 100টি দিয়েছিলেন, পুনরায় আবার 100টি দিয়েছিলেন। তাহলে মুসলিমের এই রায়তে বলা হয়েছে এই ব্যক্তিকে 300টি ছাগল দেওয়া হয়েছিল। তাহলে সফওয়ান বিন উমাইয়া এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পরিমাণ ছাগল চেয়েছিলেন সেই পরিমাণ ছাগল দিয়েছিলেন। এরপর এই ব্যক্তি সম্পর্কে তিনি নিজেই, সফওয়ান বিন উমাইয়া তিনি নিজেই বলেছেন, ওয়াল্লাহি লাকাদ আ'তানি রাসূলুল্লাহ ইয়াওমা ইদিন মা আ'তানি ওয়া ইন্নাহু লাআবগাদুন নাসি ইলাই। আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন এই ছাগলের পাল দিয়েছিলেন তখন তিনি ছিলেন আমার নিকট সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এই ব্যক্তির দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। ফামা বারিহা ইউতিনি হাত্তা ইন্নাহু লাআহবুন নাস ইলাইহি। এরপর তিনি আমাকে ছাগল দিতেই থাকলেন, এমনকি তিনি আমার কাছে সবচেয়ে প্রিয় ভাজন হয়ে গেলেন। তাহলে অনেক সময় এই সম্পদের মাধ্যমেও কাফেরদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায় এবং পরবর্তীতে এই ব্যক্তির
এই ব্যক্তি ইসলামের উপর অটল ছিলেন এবং অন্তর থেকে ভালোবেসেছিলেন ইসলামকে, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ফামা ইউসলিম হাত্তা ইয়াকুনাল ইসলামু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ইন কানা আর-রাজুলু লা ইসলিমু মা ইউরিদু ইল্লা দুনিয়া। অনেক মানুষ আছে যারা ইসলাম গ্রহণ করে দুনিয়া অর্জনের আশা। কারণ মুসলিমরা যখন যুদ্ধ বিগ্রহ শুরু করলো কাফেরদের বিরুদ্ধে, বিভিন্ন অঞ্চল বিজয় হতে শুরু করলো, গনিমতের মাল পেতে শুরু করলেন, তখন মুসলিমদের আর কোনো অভাব অনটন ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগের শেষের দিকে, এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, এই সময়কালে মুসলিমদের ব্যাপক গনিমত অর্জন হয়েছে। কিসরা, রোম এবং পারস্য, এই দুই পরাশক্তিকে তারা পরাজিত করেছে। সুতরাং তাদের সকল সম্পদ মুসলিমদের হস্তগত হয়েছে। তো এইভাবে গনিমতের মাল প্রচুর অর্জন করেছে। তো এই সময় অনেকেই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর অনেকে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, যাকাত দিতে অস্বীকার করে। তখন এদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, এরা পুনরায় আবার ইসলামে ফিরে আসলো। ফিরে আসার পর তাদেরকে যে একটা বড় শাস্তি দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেটা হলো তোমরা তোমাদের যার যার অঞ্চলে বসবাস করবে, মুসলিমদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। এটা ছিল সবচেয়ে বড় শাস্তি। কারণ মুসলিমরা ওই সময় যে কোনো যুদ্ধে তাদের বিজয় হইতেছিল এবং গনিমতের মাল অর্জন করতেছিলেন। প্রত্যেক যোদ্ধা ধনী হয়েছিলেন এই গনিমতের মাল পেয়ে। তো এই মুহূর্তে এই সকল ব্যক্তিদেরকে এই শাস্তি দেওয়াটা, এটা ছিল একটা বড় একটা শাস্তি। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন অনেকে ইসলাম গ্রহণ করে দুনিয়া অর্জনের জন্য। এরপর এক সময় এটাই তাকে ইসলামের দিকে ধাবিত করে এবং সে পরবর্তীতে আন্তরিকভাবে ইসলামকে ভালোবাসে, পছন্দ করে, যেমনটা হয়েছিল সফওয়ান বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। তো সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাইলে তিনি ফিরিয়ে দিতেন না, সেটা প্রদান করতেন। এবং তার উপমা পেশ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে ইন্নাহু কানা আজওয়াদ মিনার রিহিল মুরসালা, তিনি ছিলেন বেগমান বাতাসের চেয়ে বেশি দানবীর। তো সুতরাং এখান থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কৃপণ ছিলেন না, দানবীর ছিলেন এবং নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি মানুষের মাঝে বিলিয়ে দিতেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সেই গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে? প্রশ্ন আছে কি? আমার একটা প্রশ্ন আছে। সামনে তো রমজান মাস, ধরেন আমরা গ্রাম অঞ্চলে অনেকে ইফতারের আয়োজন করি। কারণ আমরা ধরেন ইফতারের আয়োজন করলাম, বিরিয়ানি পাকাইলাম, পরবর্তীতে ওই আয়োজনের পর দিতে গেলে দেখা গেছে যে হাঙ্গামা একটু বেশি হয়, লোক সংখ্যা কম। এই কারণে আমরা আয়োজনের আগে দিয়ে দিই যাতে করে আমরা বাড়িতে বসে ইফতারটা করতে পারি। এখন বিরিয়ানি